জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রায় 2 বিঘা সরকারি জলা জমি এভাবেই বুজিয়ে তার উপর প্রাচীর উঠছে। এটা হলো ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বানতলা এলাকা। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এই এলাকায় প্রকাশ্যে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেও এনকেটিভি বাংলার প্রতিনিধিকে দেখে প্রমোটারের অবস্থা দেখুন। কিভাবে কাজ করছেন দাদা ভিতরে? ওয়েলল্যান্ডের উপরে কাজ করতে পারেন দাদা? ও দাদা, এই যে শুনুন না, কাজ করছেন তো, কাজ করছে তো মিস্ত্রি। আমাদের দেখে তো কাজ বন্ধ করে দিল। কি হবে এটা? কি হবে দাদা? কি হবে এটা? প্রমোটারের কথায় নির্মাণ কাজ হচ্ছে না, সংস্কারের কাজ হচ্ছে, যদিও ছবি বলছে অন্য কথা। অভিযোগ ভাঙড় জুড়ে এই ধরনের বেআইনি নির্মাণ চলছে একাধিক জায়গায়। কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, তা সত্ত্বেও বেআইনি নির্মাণ চলছে কিভাবে? রাজ্য সরকারকে নিশানা বিজেপির, সরব আইএসএফ নেতারাও। তৃণমূল এবং তৃণমূলের মমতার পুলিশ সবকিছু জানে। পুলিশ এখন পুলিশের কাজ ভুলে গেছে। পুলিশ এখন মমতা ব্যানার্জির জন্য তোলে, কাটমানি খায়, সিন্ডিকেটগুলো চালায়। ছয়বার আসা যাওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে আচমকায় পাঁচিল হচ্ছে, আচমকায় বিল্ডিং হচ্ছে। কে বা কারা করছে, কাদের জায়গা কি বৃত্তান্ত, কোনো রকম ভেবে পুলিশের কোনো হিন্দোল নেই। আমরা মনে করি এর পিছনে পুলিশ প্রশাসনেরও মদত আছে। এই বেআইনি নির্মাণ রুখতে কয়েকদিন আগেও এখানে গিয়েছিলেন ভাঙড় 2 এর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আরাবুল ইসলাম। তিনি বলছেন বিষয়টি খতিয়ে দেখবেন। যথারীতিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। এই ধরনের কাজ কিছু প্রমোটার তারা লুকিয়ে করার চেষ্টা করছে, হয়তো দিনমানে বন্ধ থাকছে, রাত্রে হচ্ছে। একদিকে চলছে অভিযোগের পালা, আর পাল্লা দিয়ে চলছে জলা জমি ভরিয়ে বেআইনি নির্মাণ। প্রশ্নে প্রশাসনের ভূমিকা। ভাঙড় থেকে আলমগীর মোল্লা রিপোর্ট, এনকেটিভি বাংলা।